নমস্কার, কেমন আছো সবাই? আমি বন্দনা। তোমাদের সকলকে বন্দনা রসইমে অনেক অনেক স্বাগত। আজকে আমি বানিয়ে নিচ্ছি নিরামিষভাবে পটল দোরমা। তার জন্য কিছু কাজু আর চারমগজকে জলে ভিজতে দিয়ে দিলাম। আমি 500 গ্রাম পটল নিয়ে নিয়েছি। পটলগুলো দু সাইডটা এরকম চাকু করে কেটে উপরের খোসাগুলো এরকম ঘিসে সাফ করে নেব। এরকম ঘিসেই সব সাফ করতে হবে। সবগুলো সাফ করে নিয়েছি। পটলের খোসাগুলা দিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে নিলাম। এবারে যে আসল কাজ, একটা চামচ নিয়ে নিয়েছি। চামচের পিছন সাইডে করে পটলের ভিতরের বীজগুলো এরকম বার করে নিতে হবে। হালকা হাতে ঘুরিয়ে নিলেই খুব ভালোভাবে বার করা হয়ে যায় বীজগুলো। একটু টাইম লাগে, আর সব ইজিভাবে বার করা হয়ে যায়। সব বীজগুলো দেখো বার করে নিয়েছি। এগুলো ফেলবো না, রান্নায় ইউজ করব। আমি গ্যাসের উপরে একটা কড়াই চড়িয়ে দিয়েছি। সরষের তেল দিলাম। তেলটা গরম হয়ে যেতে স্বাদ অনুসার নুন, অল্প করে একটু হলদি দিয়ে পটলগুলো ভাজতে দিলাম। দিয়ে কিছুক্ষণ কভার করে দিছিলাম যাতে পটলগুলো হালকা সেদ্ধ হয়ে যায়। দিয়ে এপিট ওপিট ভালো করে লাল করে এরকম ভেজে নিতে হবে। পটলগুলো আমার ভাজা হয়ে গেছে। ভাজা হয়ে যেতে একটা প্লেটে সব তুলে নিচ্ছি। একটা মিক্সি জারে দেখো পটলের বিচিগুলোনের পেস্ট বানিয়ে নিলাম। একটা মশলা বানাচ্ছি, আদা, কাঁচা লঙ্কা, কাজু, চারমগজ আর ধনেপাতার ডান্ডি দিয়ে মশলা পেস্টটা বানিয়ে নিয়েছি। একটু টক দই দেবো। দইটাকে ফেটিয়ে নিলাম। দোরমা বানানোর জন্য আমি পনির দিয়ে পুরটা বানাবো, সেই জন্য পনিরটাও গ্রেট করে নিচ্ছি। সেই তেলেতেই দেখো পটলের বিচার পেস্টটা, স্বাদ অনুসার নুন, অল্প করে হলদি গুঁড়া, ঝাল লঙ্কার গুঁড়া, কিচেন কিং মশলা দিলাম। দেওয়ার পরে কিছুক্ষণ রান্না করার পরে আমি পনিরটাকেও দিয়ে নিলাম। কাজু, কিশমিশ, একটু গুড় পাউডার দিয়ে একদম শুকনা করে পুরটা বানিয়ে নিলাম। একটু জল থাকা চলবে না, একদম শুকনা শুকনা বানাতে হবে। দিয়ে দেখো পটলের ভেতরে এরকম পুরটা ভরে নিতে হবে সব। খুব সুন্দর লাগে। এখন পটলের সিজন আছে, তোমরা একবার রেসিপিটা ট্রাই করতে পারো। দারুণ সুন্দর লেগেছিল খেতে। কিন্তু সব পুরগুলা পটলের ভিতরে ভরা হয়ে যাচ্ছে। আমি গ্যাসের উপরে আবার একটা প্যান চড়িয়েছি। কিছু খাড়া মশলা দিলাম, স্বাদ অনুসার নুন, মশলার পেস্টটা দেওয়ার পরে ভরালো যে সকল মশলা, ঝাল লঙ্কার গুঁড়া, হলদি গুঁড়া, জিরা ধনিয়া পাউডার আর কিচেন কিং মশলা ছিল, দিয়ে অল্প করে জল দিয়ে এটাকে কষিয়ে নিলাম। টক দইটাও দিয়ে কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে আমি একটু গুড় পাউডার দিলাম। খুব সুন্দর মশলাটা কষানো হয়ে গেছে। হয়ে যেতে আমি গরম জল দিয়ে দিলাম। জলটা যখন একটু ফুটে আসবে আমি সব পটলগুলোকেও দিয়ে দেবো। দিয়ে এটা কিছুক্ষণ ঢেকে দিয়েছিলাম গ্যাসটাকে স্লো করে। পটলটা হালকা সিদ্ধ হতে বাকি ছিল। ব্যাস রান্নাটা হয়ে গেছে। উপর থেকে একটু ধনেপাতা কাটা আর একটু বাটার দিয়ে দিলাম। তোমরা চাইলে ঘিও দিতে পারো। আমার বাচ্চারা ঘি খাবে না বলে এই জন্য ঘিটা দিই না। দারুণ সুন্দর লেগেছিল এই নিরামিষ পটল দোরমা রেসিপিটি। যদি ভালো লেগে থাকে তোমরা একবার বাড়িতে ট্রাই করতে পারো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে। তোমরা সব ভালো থেকো, সুস্থ থেকো। পুরো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।